রাজনৈতিক লেজুর বৃত্তির কারণে বিগত দিনে প্রশ্নবিদ্ধ ছিল বিজিএমইএ এর ভূমিকা। শ্রমিক, মালিক কিংবা শিল্পের স্বার্থ রক্ষায় অনেক ক্ষেত্রেই উপযুক্ত পদক্ষেপ নিতে পারেনি সংগঠনটি। তবে আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির স্বার্থে শক্তিশালী হতে হবে বিজিএমইএ-কে। রাকিব হোসেনের রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেশের পোশাক খাতের টেকসই উন্নয়ন, রপ্তানি বাজার সম্প্রসারণ ও উদ্যোক্তাদের কল্যাণ এবং সমৃদ্ধির লক্ষ্যে 4 দশক আগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। কিন্তু বিভিন্ন সময়ে রাজনৈতিক লেজুর বৃত্তি ও শিল্পের উৎকর্ষতায় উপযুক্ত ভূমিকা না রাখতে পারায় প্রশ্নবিদ্ধ হয়েছে সংগঠনটির ভূমিকা। গেল 1.5 দশকে এই বাস্তবতা যেন সামনে এসেছে আরও স্পষ্টভাবে। তাই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে অন্য সংগঠনগুলোর মতো বিজিএমইএ নিয়েও ভাবতে শুরু করে সরকার। সেই উদ্দেশ্যেই আগামী 28 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনের নির্বাচন। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পুরনো ব্যর্থতা ঢেকে একটি নতুন প্রত্যাশার জন্ম দিতেই গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন। কি হয়েছে না হয়েছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো আমাদের ভবিষ্যৎ জেনারেশন যাতে রাইট লিডার নিয়ে বিজিএমইএ পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রটা ক্রিয়েট করে দেওয়াটাই কিন্তু আমি মনে করি আমাদের সিনিয়র যারা লিডারশিপে ছিল তাদের দায়িত্ব। উই আর হ্যাপি যে সেই ধরনের একটা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে। যারা বড় রয়েছে তারা আরও বড় হচ্ছেন, যারা পূর্বে কাজ করেছে তারাই এখন অন্য কারখানাগুলোকে মার্জ করছেন, অ্যাকুইজিশন নিয়ে তারা কারখানাগুলো অপারেট করছেন। কিন্তু নতুন উদ্যোক্তা এই খাতে আসার কাজটি কিন্তু এন্ট্রি ব্যারিয়ার অনেক উঁচু হয়ে গিয়েছে, যে কারণে নতুন উদ্যোক্তা কিন্তু এই খাতে বড় ঢুকতে পারছে না। এসএমই তো আরও ঢোকা কষ্টকর হয়ে যাচ্ছে। দেশের রপ্তানি আয়ের প্রায় 85% আসে পোশাক খাত থেকে, যারা কোনোভাবে খাত সংশ্লিষ্ট সংগঠনের সাথে সম্পৃক্ত। তবে এর আগে এই খাত ঘিরে নানা সমস্যা সামনে এলেও সমাধানের বহু বিষয় চাপা পড়ে গেছে রাজনৈতিক কারণে। তাই আগামীতে এসব ছাপিয়ে বিজিএমইএ-কে শ্রমিক ও উদ্যোক্তা বান্ধব হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। কারখানা কর্মপরিবেশ ঠিক থাকার ভিত্তিতে তারা কাজ করছেন কিনা, শ্রমিকের সুবিধা দেওয়ার জন্য যে প্রাইস দেওয়া দরকার সেই প্রাইস তারা এটা নিশ্চিত হচ্ছে কিনা, এবং সেগুলোর ক্ষেত্রে অ্যাসোসিয়েশন বায়ারদেরকে অ্যাকাউন্টেবল করা এটা খুব জরুরি। ফার্স্ট হলো সরকারের সাথে বসে কিভাবে ইন্ডাস্ট্রি সক্ষমতা বাড়ানো যায়, কস্ট কিভাবে কমানো যায়, এনার্জি থেকে আরম্ভ করে ব্যাংকিং চার্জেস এই জায়গাগুলা, এবং কিভাবে ফিসকাল সাপোর্ট নেওয়া যায়, যেটা ইন্ডিয়া, ভিয়েতনামের মতন দেশও কিন্তু ফিসকাল সাপোর্ট কিন্তু টেক্সটাইল এবং গার্মেন্টসে দিচ্ছে, যাতে করে তারা কম্পিটিটিভ হতে পারছে। এবারের নির্বাচনে মোট 35টি পরিচালক পদের জন্য ফোরাম ও সম্মিলিত পরিষদ থেকে প্রার্থীরা লড়বেন সমান তালে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।